আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। মোস্ট রিকোয়েস্টেড আমার জামাইয়ের খুবই ফেভারিট একটা পিঠা। তো আজকে আবারও তৈরি করে নিলাম সুজি দিয়ে সেই মজাদার পিঠা। তো আমি এখানে পানি দিয়ে দিলাম 2 কাপ, দিয়ে হচ্ছে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর পানিটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে 1.5 কাপ সুজি দিয়ে দিলাম। আর সুজি দিয়ে দেওয়ার পরে এখন সুজিটা দিয়ে একটা কাই তৈরি করে নিতে হবে। এখানে চাইলে আপনারা দুধও ইউজ করতে পারেন, বাট আমি আজকে পানি দিয়ে তৈরি করেছিলাম। তো এরপর যে আমার কাইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো একটা প্লেটে উঠিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু একটু নরম থাকতে পারে, তো টেনশনের কিছু নেই, এটা আস্তে আস্তে একটু টাইট হয়ে যাবে। তারপরে আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে হচ্ছে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটা শিরা তৈরি করে নিব। আর একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো পানিটা বেশি জাল করার দরকার নাই। শিরাটা আমি একটা বলক তুলে নিয়েছি, আর নিয়ে চুলার জালটা অফ করে দিয়ে রেখেছি। আর এদিকে আমার হচ্ছে সুজির কাইটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, আর ডিমটা ভেঙে দেওয়ার পরে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আরও কিছুটা নরম হয়ে যাবে। একটা সময় দেখবেন মিক্স করতে করতে এটা টাইট হয়ে যাবে। এই যে আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। আর যদি মনে করেন যে হাতের সাথে লেগে যাচ্ছে, তাহলে একটু ঘি অথবা তেল দিয়ে নেবেন, তাহলে আর হাতের সাথে লেগে যাবে না। তো আমি একটু ছোট ছোট লেচি করে কেটে হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চামচ দিয়ে একটা ডিজাইন করে নিলাম। তো গোল গোল শেপ করে নেওয়ার পরে চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন, বা চাইলে এভাবেও আপনারা পিঠাটা ভেজে নিতে পারবেন। তো আমি চামচ দিয়ে সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা ডিজাইন করে নিচ্ছি, এটা হচ্ছে আমরা যে খাবার দাবার হচ্ছে তেল থেকে উঠানোর ছাঁকনি যে আছে, সেটা দিয়ে হচ্ছে একটা ডিজাইন করে নিলাম। তো এটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এদিকে আমার পিঠাগুলো বানানো একদম রেডি হয়ে গিয়েছে, 2টা ডিজাইন করে নিয়েছি। তো এখন তেলে ভাজার পালা। তো তেলটাকে আগে থেকে চুলায় বসিয়ে দিয়ে হালকাভাবে গরম করে নিয়েছি। আর এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু পিঠাগুলো নাড়তে যাবে না, একটা সময় দেখবেন যে পিঠাগুলো একাই হচ্ছে তেলের উপরে ভেসে উঠতেছে। তো সেই পর্যায়ে নাড়াচাড়া করবেন, এটা কিন্তু তেলে দেওয়ার মাত্রই হচ্ছে অনেকটা ফুলে যায়। তো আমি এখন পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কয়েকদিন আগেও আমি এই পিঠা বানিয়েছিলাম, বাট ডিজাইনটা একটু ভিন্ন ছিল, কিন্তু এই ডিজাইনটা একটু অন্যরকম। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা ব্যাচ উঠাই নিলাম, আর এক ব্যাচে হচ্ছে পিঠাগুলো ভেজে নিব। আর পিঠাগুলো কিন্তু তুলে নেওয়ার পরে আমি সাথে সাথে শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই ব্যাচটাও আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো পিঠায় ভেজে নেওয়ার পরে আমি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। আর শিরার মধ্যে ডুবিয়ে কিন্তু কমপক্ষে আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে। বা চাইলে আপনারা বেশি সময় রাখতে পারেন। পিঠা যদি আপনার ফ্রিজে রেখে খান, তাহলে তো আরও বেশি মজা লাগে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ পিঠাগুলো আমি কিভাবে হচ্ছে শিরার মধ্যে ভিজিয়ে দিলাম। তো ভিজিয়ে এখন আমি ফিরে আসছি আবার 1.5 ঘন্টা পর। তো 1.5 ঘন্টা পর দেখেন আমার পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, আর এতটা সফট হয়েছিল যা বলার মতো না। তো আমি আপনাদেরকে শুরুতেই ভেঙে দেখিয়ে দিয়েছিলাম কতটা সফট হয়েছিল। তো দেখতে পাচ্ছেন লুকটা কি দারুণ এসেছে, তাই না? আপনারা চাইলে এই শীতের মধ্যে পিঠা বানিয়ে খেতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।